হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। তো এমবিএসজি শিবিরে কিন্তু খুশির খবরটা দিতে চলেছি ফার্স্ট আপডেটটাই। তো রবসন রবিনোর কিন্তু ডিলটা পুরোপুরি ডান হয়ে গেল। মানে কালকেই কিন্তু রবসন রবিনো এমবিএসজি শিবিরে সই করে ফেললো। আমি কিন্তু আগের ভিডিওতেই জানিয়েছিলাম রবসন রবিনো সইয়ের শুধু অপেক্ষা, সবই ফর্মুলা কমপ্লিট হয়ে গেছে। যেদিন খুশি হোক কিন্তু রবসন রবিনো সই করে ফেলবে। ঠিক সেইটাই হলো, কালকেই কিন্তু রবসন রবিনো সই করে দিল এমবিএসজি শিবিরে। এমবিএসজি শিবিরের জার্সি গায়ে এবছরে মরশুমে পারফরমেন্স করবে বলে। তো যে ক্ষেত্রে রবসন রবিনোর ডিলটা অনেক দিন ধরেই কিন্তু ঘোরাফেরা করছিল, অবশেষে অপেক্ষার অবসান। এবং রবসন রবিনও মোহনবাগানে, মানে একবার বলছে ইস্ট বেঙ্গল যাবে, একবার বলছে অন্য ক্লাবে চলে যাবে। সব ক্লাব থেকে ছিনিয়ে মোহনবাগান কিন্তু নিজেদের ক্লাবে সাইনিং করিয়ে নিল রবসন রবিনোকে। তো যাই হোক, যারা মোহনবাগান সাপোর্টার আছো তারা কিন্তু খুশির খবরটা শুনে নাও, আর যারা জানো না তারা কিন্তু তাদের বন্ধুদের কিন্তু জানিয়ে দিও। রবসন রবিনোর কিন্তু ডিলটা ডান হয়ে গেছে এমবিএসজি শিবিরে। তো রবসন রবিনো কিন্তু এমবিএসজি জার্সি গায়ে খেলতে শুরু করে দেবে, এবং দেখা যাক কবে থেকে প্র্যাকটিস শুরু করে এমবিএসজি শিবিরের হয়ে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি প্লেয়ার বা ভারতীয় প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। তো সুয়েল ভাট কিন্তু আমি থাম্বনেলে অবশ্যই লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ। সুয়েল ভাট কিন্তু ভবিষ্যতের স্টার। তো ভবিষ্যতের স্টার কেন বলেছি? অনূর্ধ্ব 23 দল যেভাবে পারফরমেন্স করেছে, হেরে গেলেও 3-2 গোলে হেরে গেলেও যেভাবে লড়াইটা দিয়েছে, মরার আগে কিন্তু তারা মরেনি, যেটা সিনিয়র দল করছে। সুয়েল ভাট অসাধারণ একটা স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হবে, আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। যেহেতু মোহনবাগানে যেভাবে সে পারফরমেন্স করতো, যেভাবে গতিতে যেত, বল নিয়ে ঢুকতো, গোল করতো, ঠিক ভারতীয় দলেও কিন্তু আন্ডার 23 দলে কিন্তু সুয়েল ভাট অসাধারণ একটা গোল করেছে। সে কিন্তু বুঝিয়েছে ভবিষ্যতে সে স্টার হতে চলেছে। তাকে কন্টিনিউ খেলাতে থাকলে, সিনিয়র দলে চান্স দিলে কিন্তু সে একসময়, সুয়েল ভাট একসময় কিন্তু